সুপারিশ করতেছেন কেন? আপনি লোক না কিনলে মারবেন আপনি এখান থেকে আপনি বাঁশি বাজান, আপনি বাঁশি বাজান, আপনি বাঁশি বাজান, বাঁশি বাজান, আপনি বাঁশি বাজান। বাঁশির কোনো পাওয়ার নাই, একটু চিল্লাই দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমার ব্লগটি একটু সামথিং একটু ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে। আজ আমি ভাবছি একটি এখানে নার্সারি আছে, আমি একটু নার্সারিতে যাব এবং কিছু ফ্লাওয়ার কিনবো। তো আমি আজ আমাদের বোর্ড অফিস যেটা ইউনিয়ন পরিষদে চলে আসলাম। আর ইউনিয়ন পরিষদের পাশে দেখতে পাচ্ছি রেল লাইন, ঢাকা চট্টগ্রামের যে রেল লাইনটা, সেই রেল লাইনের তো একটি ট্রেন যাচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা তো ট্রেন সবসময় দেখেন। বাই দা বাই সে বন্ধুরা, আমি আজ সানগ্লাস পরলাম। সানগ্লাস পরার কারণ হচ্ছে যে আমার চোখ উঠেছে, চোখ লাল হয়ে যাওয়ার, চোখ কসকস করার যে সমস্যাটা, এবং চোখ থেকে কিছু পানি এবং কিছু যে পুজের মতো যেগুলো বের হয় সেগুলো বের হচ্ছে। তো আমি সাময়িকভাবে একটু অসুস্থতা থাকার কারণে আমি সানগ্লাসটা পরেছি। তো বাই দা বাই, আর আমি আমার ফার্স্ট কাজ হচ্ছে যে আজকে আপনাদেরকে আমি দেখাবো নার্সারিতে যাব। নার্সারিতে গিয়ে বিভিন্ন কালারের ডিফারেন্ট কালারের কিছু ফুল কিনবো। নার্সারি পাশে আছে, আপনাদেরকে দেখাবো। আর ফুল কেনার পরে আজকে আমাদের ইউনিয়ন পরিষদে জাতীয় পরিচয়পত্র করার জন্য যে ছবি তোলা হয়, সেই ছবি তোলার জন্য আমার পরিবারের 2জন সদস্য, তাদেরকে আমি নিয়ে আসবো এবং জাতীয় পরিচয়পত্র যে ছবি তোলা হয় সেটি তুলব। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে আছি আমাদের ইউনিয়ন পরিষদের পাশেই একটি নার্সারি, নাম হচ্ছে হারুন নার্সারি। তো আমি আজ চলে আসলাম এখানে, দেখি এখানে আমি কি ফুল পাই। তো আমি ঢুকার শুরুতে দেখতে পাচ্ছি বেগুন গাছ দেখতে পাচ্ছি, এখানে মরিচ গাছ, কালো যে মরিচ গাছগুলো, সেই মরিচ গাছগুলো এবং বিভিন্ন কালারের বিভিন্ন রকমের গাছ আমি দেখতে পাচ্ছি। তো নার্সারিতে সাধারণত সব রকমের গাছে থাকে। তো আজকে আমি এখানে ফুল গাছ কিনবো, দেখি এখানে আমি কাকে পাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? কেমন আছেন? তো আপনার নার্সারিতে আসলাম, আজকে ফুল কিনতে চলে আসলাম। আপনার এখানে কি আপনার নামটা কি? না, শুরুতে একটু নামটা বলবেন। তানবীর, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম, অনেক দারুণ নাম। তানবীর ভাই, আপনার এখানে কি ফুল আছে একটু বলবেন? আছে গাঁদা ফুল আছে, তারপরে ক্যারেন্ডোলা আছে, গোলাপ আছে, আরো বিভিন্ন ধরনের গাছ আছে আর কি। আচ্ছা, গাঁদা ফুল গাছ তো এগুলো না? ওয়াও, অনেক সুন্দর, একদম ফুটে টকটকে লাল হয়ে আছে। আর ওইদিকে কোথায় গোলাপ ফুল? ওইদিকে না? হ্যাঁ ওইদিকে। আর ক্যারেন্ডোলা কোথায়? এদিকে না? এদিকে না? আচ্ছা ঠিক আছে। তো যেহেতু এই 3টা আছে আপাতত, তাহলে আমি একটা কাজ করি, আমাকে এখানে 3টা গাঁদা ফুলের চারা দেন আর 2টা গোলাপ ফুলের গাছ দেন। আমি নিয়ে যাই আপনার কাছ থেকে, দেখি কি হয়। একদম ভালো থেকে দিয়ে না, যেন এগুলো অনেক দিন টিকে এবং গাছ থেকে যেন অনেকগুলো ফুল আসে। আপনি তো চিনেন কোনগুলো, ফুল কম থাকলেও সমস্যা নেই, ঠিক আছে? 3টা দিচ্ছেন না? তাহলে আর গোলাপ গাছ দেন আমাকে। হ্যাঁ ওইদিকে না? আচ্ছা, আমাদের তানবীর ভাই আমাকে তিনি 3টি গাঁদা ফুল গাছ দিয়েছেন, এখন দিবে 2টি গোলাপ গাছ। কোন গোলাপ গাছগুলো ভালো হবে, ভবিষ্যতে অনেক দিন টিকবে এবং ফুলের কলি আসবে, ঠিক আছে? ওইরকম দেখে আপনি দেন। হ্যাঁ, আপনি তো চিনেন, ঠিক আছে? আর আমার মধ্যে আপনার অনেকগুলা ভিউয়ার্স দেখবে আপনার নার্সারি, আমি দেখাইছি ওইখানে বাইরে সাইনবোর্ডে। এই 2টা ভালো হবে না? ঠিক আছে, তাহলে এই 2টা নিয়ে আসেন, এই 2টা দেন তাহলে। ওকে, আসেন। এগুলো কি গাছ? সাজনা পাতা গাছ? এগুলো সাজনা পাতা গাছ কত করে? 50 টাকা করে। 50 টাকা করে পিস না? আচ্ছা, গাঁদা ফুল গাছগুলো একটু দেখেন, এগুলো ভালো হবে তো না? শিওর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এই 3টা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 3টা গাঁদা ফুল গাছ 2টা গোলাপ গাছ নিলাম এই আমার তানবীর ভাই থেকে। দেখি আমার তানবীর ভাইয়ের গাছ কেমন হয়। তো আমি ফুল পছন্দ করি, ফুল আমার খুব পছন্দ, তাই আমি ফুল গাছ কিনে নিচ্ছি। ওকে, দেখতে থাকুন বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমাদের তানবীর ভাই সুন্দর করে ফুলগুলো প্যাক করে দিল। তো আমি এগুলো এখন এখানেই রেখে যাব। আমি এখানে ইউনিয়ন পরিষদে এসেছি, আমার পরিবারের 2জন সদস্যের, তারা তাদের জাতীয় পরিচয়পত্র জন্য আবেদন করবে, ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করবে। তো আমি তাদেরকে নিয়ে এসেছি, তাদেরকে নিয়ে আসার পরে এখন তাদের ছবি তুলে যাওয়ার সময় আমি ফুলগুলো নিয়ে যাব।
আর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এখানে এক পিচ্ছি ছোট ভাই, সে এখানে দেখতে এসেছে বলতে আমার হাতে এসে ক্যামেরা দেখে সে চলে এসেছে আমার পিছে সে দেখতে চাচ্ছে। তোমার নাম কি? মিরাজ। ওয়াও, মেহেদী হাসান মিরাজ, ক্রিকেটার। তুমি চিনো তাকে? হ্যাঁ, আমাদের অনেক নাম করে একজন প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার, তার নামে নাম না? তো তুমি কি করো? আচ্ছা, পড়ালেখা করো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7-এ পড়ো। মাশাআল্লাহ, তুমি তো অনেক ভালো ছেলে। ক্লাস 7-এ পড়ো তুমি, এই বয়সে তুমি তো মাশাআল্লাহ অনেক ছোট, নাকি তুমি লম্বা হচ্ছ না? অনেক ছোট বয়সে মাশাআল্লাহ তুমি, মানে সাইজে তুমি এখন অনেক ছোট, কিন্তু তুমি ক্লাস 7-এ পড়ো। মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগছে। তোমার রোল নাম্বার কত? রোল নাম্বার 12। ও ওয়াও, তুমি তো মোটামুটি মাশাআল্লাহ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। 12 থাকা মানে তুমি তো অনেক কিছু, তাই না? ভালো করে পড়বে, ঠিক আছে? তোমার আব্বু আম্মুর টাকা পয়সার জন্য কাজে লাগে, ঠিক আছে? দুষ্টামি করবে না, ভালো করে পড়বে। মেহেদী হাসান মিরাজ, কোন গ্রাম তোমার? আজগোড়া বাজার। বাজারে তোমার বাড়ি কোথায়? ওই মেলের সাথে। ওয়াও, তাহলে তুমি কাছাকাছি আছো, ঠিক আছে? আমার নাম তুমি জানো? আমার নাম হচ্ছে মহিউদ্দিন রিয়াদ। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মহি। অবশ্যই আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? বলো মহি ভাই, আমার মহি ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই। বলো আমার মহি ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ মেহেদী হাসান মিরাজ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ভাইয়া, তো ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি ফুলগুলো এখানেই রেখে যাই, আমার ওইখানে একটু কাজ আছে, ঠিক আছে? আমি আধা ঘন্টা থেকে 20 মিনিটের মধ্যে এসে ফুলগুলো নিয়ে যাবো, ঠিক আছে? আর টাকা তো আমি দিয়ে দিছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এগুলো আমার রিটার্ন টাকা। থ্যাংক ইউ সো মাচ। তো তাহলে আমার ফুলগুলো একটু রেখে দাও, আমি আসবো, হ্যাঁ, এসে নিয়ে যাবো। হ্যাঁ, তো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, ঠিক আছে? ওকে। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে বলবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের লোকেশন অবশ্যই আপনারা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিউয়ার্সরা আমাকে দেখছে কোথা থেকে দেখছে, আমি বুঝতে পারবো। তো তাহলে সবাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি লাইনে বেলাইনে নামে বেনামে লোক ভিতরে প্রবেশ করাচ্ছে। এখানে যাদের আত্মীয় স্বজন আছে, যারা আত্মীয় স্বজনদেরকে তারা একটা সুবিধা দিচ্ছে রাজনৈতিকভাবে, কিংবা যারা আছে এখানে তাদেরকে একটা সুবিধা দিচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি একজন পুলিশ দারোগা, গ্রাম্য পুলিশ, তিনি এখানকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু মানুষ কথাই শুনতেছে না। আর এখানে আমার বোনেরা এক বিশাল বড় লম্বা লাইন, এত বড় লম্বা লাইন যে এটা ওইখানে এই মাঠের এই প্রান্ত থেকে শুরু হয়ে ওই প্রান্তে গিয়ে শেষ হয়েছে। এরপরও মানুষ লাইনে দাঁড়ায় আছে, আর এখানে সামান্য কিছু মানুষকে সুবিধা দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ একটা অনৈতিক কাজ। আর এখানে সমস্যা হচ্ছে এখানে মহিলাদের লাইনে প্রেগনেন্ট বলে প্রেগনেন্ট আনপ্রেগনেন্ট আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ভিতরে প্রবেশ করাচ্ছে। এখানে ঝামেলা হচ্ছে। লোকগুলো তো বেলাইলেন না, লোকগুলো বেলাইলেন না, এগুলো কি? হ্যাঁ, এখানে শত শত মানুষ ওই পর্যন্ত গেছে। আর এখানে শত শত মানুষ ওইখানে দাঁড়িয়ে গেছে, আর এখানে কোনো ইদান করছে না। এগুলো কি এখানে? আমরা সকাল থেকে সিরিয়াল দিয়ে রয়েছি, আমরা সিরিয়াল পাইতেছি না। আবার আরেকজনে ঢুকে দিচ্ছে, বাংলাদেশে সবাই দোষ খায়। না না, এই বলতো না তো, এই বলতো না। এরকম বহুত আছে, বহুত আছে। কজন দিবেন? বহুত আছে, কজন দিবেন? আমি সিটাই যাবো, আমার ধৈর্য নাই, ওটা ধৈর্য আছে। যারা তাদেরকে
সবাইকে দিব যারা বিদ্যুৎ ওরা আসতে ওদের সবাইকে মিলাই দিব তাহলে আমরা কি করবো? আপনি কত টাকা আছেন? কটা বাজে আসছেন? কটা বাজে আসছেন? আপনি আবার সুপারিশ করতেছেন কেন? আপনি সুপারিশ করতেছেন কেন? আপনি আগে লোক না কিনলে মারবেন আপনি এখান থেকে 50 জন ঢুকছে এখন এরা 1 ঘন্টা তো এখানে দাঁড়া গেছে জায়গা গেছেন না কেন? এই হলো এখানকার অবস্থা, এই হলো এখানকার অবস্থা। একটা কাজ করেন, এইখানে থেকে সব লোক সরাই দেন আপনি, এখান থেকে সবগুলো লোক সরাই দেন, একটা লোক রাখেন না, সব সরান এখান থেকে, সবগুলো সরান এখান থেকে। এই আপনি বাঁশি বাজান, এই আপনি বাঁশি বাজান, আপনি বাঁশি বাজান, বাঁশি বাজান না কেন? হ্যাঁ বাঁশি বাজান, আপনি বাঁশি বাজান, বাঁশির মধ্যে দেন নাই, তুমি চিল্লাই দাও। কি আর বলবো এখানকার অবস্থা, পুরো জায়গাটা উশৃঙ্খল হয়ে গেছে এখানে, পুরোটা জায়গা উশৃঙ্খল হয়ে গেছে এখানে। এগুলো হয় সময়ের সাথে, এগুলো চেঞ্জ করা লাগে না, মানে নিয়ম কারণ কোনো বালাই নেই, মানুষের কি একটা ঝামেলা এখানে। আমি এমনও শুনছি সকাল 9টা বাজে 10টা বাজে লোক আসছে এখানে, মানে এখন মানে এখানে নিয়ম কারণে কিছু নেই। আপনি 8টা বাজে আসছেন? হ্যাঁ বাবা আমি চৌকিদের জনে বলছি কত হেল্প করেন বউ প্রেগনেন্ট হেল্প না করে সামনে দি 6-7 জন ঢুকে দিছে, মানে হেরগো সিস্টেম নাই না, অন কইছি না এত কইছি তো সিস্টেম না, দেখে অসুস্থ এখন কেন সচিবের এই সিস্টেম করতে হই 7 জন আইতে গেল তো অপেক্ষা করে বোরিং দিছে কি বোর্ড ঢুকলো না কা হ্যাঁ, মানে নিয়ম কানুনের কোনো বালাই নেই যে লোক ঢুকাইতেছে। ওরা যখন সিরিয়ালে লোক ঢুকেছে, সিরিয়াল নাম্বার দিয়ে ঢুকে উচিত ছিল সিরিয়াল নাম্বার পর্যন্ত দাও না, সিরিয়ালে মানুষ দাঁড়া করেছে। নিয়মটা আরো সুন্দর করা উচিত ছিল, নিয়ম কানুনের কোনো কিছু নাই। 8টা বাজে আইছি কথা বুঝি না, 8টা বাজে আইছি বউ প্রেগনেন্ট, তাহলে সকাল আইছি না হেতা করে ইয়া নাই, দায়িত্ব নাই তারা। আর এখন বাচ্চা হয়েছে 3:40 বাজতেছে, 3:40 বাজতেছে এই মুহূর্তে। বন্ধুরা এখন সময় হচ্ছে 3:42 বাজতেছে, 3:42 বাজতেছে, অলমোস্ট অনেক লোক বাকি এখনো। আমি জানি না কখন এই লোক এতগুলো মানুষ শেষ করবে। এখানকার নিয়ম কানুন যদি আরেকটু স্বচ্ছ সুন্দর হতো, একটা নিয়ম কানুন যদি আরেকটু পরিষ্কার ভালো হতো, তাহলে এতগুলো মানুষ এখানে হ্যাঁ অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে, অনেকগুলো মানুষ। দেখুন কতগুলো মানুষ, কত লম্বা লাইন। দেখুন লাইন, কত লম্বা লাইন, নিশ্চয় দেখতে পাচ্ছেন যে সময় এখনো খুবই কম, কিন্তু মানুষ অনেক বেশি, অনেকগুলা মানুষ। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত লম্বা লাইন, দেখছেন কত লম্বা লাইন। মাঠের ওই প্রান্ত থেকে লাইন শুরু হয়ে এই প্রান্তে এসে লাইন শেষ হয়েছে। কখন শেষ হবে সেটা সময় খুবই কম। দেখুন নিয়ম কানুন যদি আরেকটু সুন্দর হতো তাহলে এতগুলো মানুষ থাকতো না। এখন দেখুন এখানে 45 বাজতেছে, 3:45, এত লোক বাকি এখানে, অনেক লোক বাকি এখন। কখন শেষ হবে আমি জানি না। এখানে যারা লাইনে আছে তারা সবাই খুবই ভোগান্তির মধ্যে আছে, তো দেখে খুবই খারাপ লাগলো এই আর কি। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এখানকার কি অবস্থা, কি পরিস্থিতি। এখানকার এই পরিস্থিতি অবস্থা নিয়ে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস বক্সে এসে আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর বন্ধুরা আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের লোকেশন আমাদেরকে জানাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।